আসসালামু আলাইকুম এইচএসসি 28 কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথমত এই থাম্বনেল দেখে তোমরা যদি ভাবো যে এখন ভাইয়া বলবে, আয়শা এটাই বলবে যে ছুটি শেষ, ছুটি বাদ, এখন পড়ালেখার সময়, সিরিয়াস হও, পড়তে বসো, এখন পড়তে হবে, ফাটাই দিতে হবে, তাহলে আসলে তোমরা ভুল ভাবতেছো। ঠিক আছে, ভাইয়া এরকম মোটেও কোনো কিছু বলবো না। ভাইয়া হচ্ছে এই যে বলতে পারো এই ফার্স্ট তোমাদের এই এইচএসসি লাইফের গাইডলাইন শুরু। তো আমি হচ্ছে আজকে এটাই চেষ্টা করব যে তোমাদের এই যে ছুটিটা, আসলে ছুটিটা কিভাবে কাটাইলে মনে করো যে একটু পারফেক্টলি কাটাতে পারবা। এখন এটা কি ভাই তাহলে পড়ালেখা নিয়ে বকবক করবো? মোটেও না। বাট এটা বলতে পারো যে তাহলে ভাই কি পড়ালেখা নিয়ে কিছুই বলবেন না? না, বলবো, ওইটা নিয়েও বলবো। বাট মেইন কথা যেটা, যে ভাই এখন তোমরা ভ্যাকেশনে আসো, অনেকে ভ্যাকেশন বলতে পারো, অনেকে পরীক্ষার পরের ছুটি বলতে পারো, অনেকে বলতে পারো যে না আমি একটা বিশাল ছুটিতে আছি, এটাও বলতে পারো। হ্যাঁ, এখন তোমরা আসলেই ছুটিতে আসো ভাই। এবং আমি এটাই বলবো, এই ছুটিটা আসলে তোমাদের জীবনের শেষ ছুটি। শেষ ছুটি কেন মানে ভাই আর কি ছুটি পাবো না? অবশ্যই পাবা। বাট ওই যে একটা লং টার্মের ছুটি বা পরীক্ষা শেষ হয়েছে এমন একটা ছুটি, এই ছুটিটা আসলে বলতে পারো যে আর কখনোই আসবে না। লাইক তোমার জীবনে এই কয়দিন কি ছিল বা এই টাইম পর্যন্ত কি ছিল? একটা ডিসেম্বর ছিল না? তোমার জীবনে একটা ডিসেম্বর ছিল, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বলতে পারো, আসলে 10 না 9 পর্যন্ত বেসিক্যালি তোমার জীবনে একটা ডিসেম্বর ছিল, যে ডিসেম্বর আসবে, আমার বার্ষিক পরীক্ষা শেষ হবে, আমি আর কি একটা ছুটি কাটাবো। বাট বিশ্বাস করো ভাই, ট্রাস্ট মি, তোমার জীবন থেকে ওই ডিসেম্বর আসলে চলে গেছে। তোমার জীবনে আর এই ডিসেম্বর ফিরে আসবে না। এখন আর ওই ডিসেম্বর মানে ছুটি এরকম বলতে আর কিছু নাই। এখন তোমার জীবনে ওই ডিসেম্বর গন। সেম এই ছুটিটার পরে আসলে তোমার জীবন থেকে মেইন যে একটা ছুটি জিনিসটা, এইটাই গন হয়ে যাবে। কারণ এরপরে তোমার এইচএসসি লাইফ, যেটা খুবই একটা প্যারাল লাইফ, যেটা আসলে সত্য কথা। এরপরে তোমার হচ্ছে এডমিশন লাইফ, এরপরে তোমার ভার্সিটি লাইফ, এরপরে তোমার ক্যারিয়ারের চাকরি লাইফ। তো তোমার আসলে জীবনে ওইরকম লেভেলের এই ছুটিটা আসলে আর, এই লেভেলের ছুটিটা আসলে আর পাবা না। তো এই জন্য আমি অবশ্যই বলবো, হ্যাঁ, তুমি যদি এখন ছুটিতে থাকো, ছুটিটা কাজে লাগাও, ছুটিটা এনজয় করো, ঠিক আছে? এখন ভাইয়া পুরাটা ছুটি মানে এনজয় করাটা, দেখো ছুটি এনজয় করা যায় অবভিয়াসলি, বাট তুমি তোমার পুরো একটা দিনই আসলে 24 ঘন্টা আছে। তুমি 24 ঘন্টা পাইতেছো, তুমি কি 24 আওয়ার্স, তুমি 24 ঘন্টা পাইতেছো তোমার পুরো একটা দিনের মধ্যে। তাহলে 24 আওয়ার্সের মধ্যে কি আসলে 24 আওয়ার্সই তুমি মজা করবা? বা 24 আওয়ার্সে কি আসলে ছুটি কাটাতে হয়? না, কিন্তু তুমি কিন্তু চাইলে এই পুরো একটা দিনকে তুমি সুন্দর মতো একটু ইফেক্টিভ বানাতে পারো, একটু এফিশিয়েন্ট করতে পারো তোমার দিনটাকে আরও। বাট এই এফিশিয়েন্ট করতে বা ইফেক্টিভ করতে গিয়ে কি তুমি তোমার মানে ছুটির মজাটা হারাবা? মোটেও না, এটা করা যাবে না। ছুটির মজাটাও কাটাইতে হবে। প্লাস তুমি যে দিন চাও, আমি অবশ্যই এটাও বলবো না প্রত্যেক দিন, তুমি যে দিন চাও ওই দিনটাকে তুমি আরেকটু ইফেক্টিভ করতে পারো। এখন এটা জিনিসটা কি ভাইয়া, তাহলে কি করতে হবে বা কি করতে পারি? তুমি যে কোনো একটা স্কিল, হইতে পারে একটা লাইফ স্কিল বা যে কোনো কিছু, তুমি যে কোনো একটা স্কিল সেগমেন্টে কাজ করতে পারো। তুমি কি করতে পারো? স্কিল ইমপ্রুভ করতে পারো। তুমি একটা যে কোনো স্কিল ইমপ্রুভ করতে পারো, যে কোনো একটা স্কিল ইমপ্রুভ করতে পারো। ভাই এটার মধ্যে আসলে কি স্কিল পড়ে বা কি পড়ে, এটা আসলে ডিপেন্ড করতেছে তোমার উপর। দেখো, যেটা সত্য কথা, অনেকেই পড়ালেখা করে হচ্ছে চাপে, বা অনেকে এই পড়ালেখাটা করে কেন, মানে এমন না যে নিজের খুশিতে পড়ালেখা করতেছে, হয় বাবা মাকে খুশি করার জন্য, বা নিজে একটা ভালো কিছু করার জন্য, বাকি কোনো একটা ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য, অথবা কোনো একটা ভালো কিছু অ্যাচিভ করার জন্য সে পড়ালেখা করতেছে। সে কিন্তু এর একদম 99% বা 95% মানুষই মনের খুশিতে জীবনও পড়ালেখা করতেছে না। তাহলে স্কিল যে ইমপ্রুভটা, এটা তুমি কোথায় করবা জানো? তুমি করবা যেই কাজটা তোমার করতে ভালো লাগে, কারণ তোমার যেই কাজটা করতে আসলে ভালো লাগবে, এইখানে মানে ভালো লাগবে নিজের, ওই কাজটাতে তোমার আসলে কেউ অন্য কাউকে মানে অন্য কারো দরকার নেই তোমাকে পুশ করার। তুমি ওই কাজটা যখন করবা, তুমি নিজেকে নিজে পুশ করতে পারবা, বা নিজেকে নিজেই আসলে পুশ করবা। মানে কি, অনেকেরই হইতে পারে যে অনেকের হচ্ছে এডিটিং ভালো লাগে, অনেকের কি ভালো লাগে, এডিটিং ভালো লাগে, যে কোনো এডিটিং হইতে পারে, এটা ভিডিও এডিটিং, বা হইতে পারে কি বলে ফটো এডিটিং, ছবি এডিটিং, বা ভিএফএক্স এর কাজ, জিএফএক্স এর কাজ, জিএফএক্স শুনছো না? ভিএফএক্স এর কাজ এগুলো হইতে পারে। তো এইসব অনেকেরই ভালো লাগতে পারে, গ্রাফিক্স ডিজাইনিং ভালো লাগতে পারে। তো তারা কি করতে পারো, এখন ওই স্কিলটা ইমপ্রুভ করতে পারো যার ভাল লাগে। অনেকের এডিটিং না, অনেকের আবার ভালো লাগে ক্রাফটিং করা, বিশেষ করে কিছু কিছু মেয়েদের অনেক ক্রাফটিং করতে ভালো লাগে, এবং অনেক সুন্দর সুন্দর ক্রাফটিং করে ওরা, অনেক সুন্দর সুন্দর ক্রাফটিং করে। এখন ভাই ক্রাফটিং করা কি কোনো জীবনের ক্ষতি, বা ক্রাফটিং করা কি মানে কোনো লাভ হবে না বা কোনো কিছু নাই, এরকম কিছু না। তুমি যে জিনিসটাতে ভালো, তুমি যদি ওইটাতে ভালো একটা কিছু করতে পারো, তুমি যদি ওইটাতে ভালো মতো মানে কি বলে এটার এফিশিয়েন্ট করতে পারো জিনিসটা, তাহলে তুমি ওইটাতেও ভালো করতে পারবা। হোক এটা ক্রাফটিং, হোক এটা এডিটিং, হোক এটা প্রোগ্রামিং, বা যে কোনো কিছু। তো ক্রাফটিং এর মধ্যে মনে করো আর্ট হইতে পারে, বা কোনো কিছু একটা বানানো, কোনো কিছু একটা তৈরি করা, মেনলি ক্রাফটিং করা যেটাকে বলে। তো তুমি ক্রাফটিং এ যদি তোমার ভালো লাগে, হ্যাঁ, তুমি ক্রাফটিং এর স্কিলটা ইমপ্রুভ করো। ক্রাফটিং দেখো যে আরো কোথা থেকে করতে পারো, কোন জায়গা থেকে, এরকম বিভিন্ন জিনিস আছে ক্রাফটিং এর মানে জিনিসপাতি করার।
আরেকটা কি, তোমরা যেটা ভাইয়ার সাবজেক্ট বা ভাইয়া যেটাতে বলবো, তোমরা চাইলে কি করতে পারো, তোমরা চাইলে তোমাদের প্রোগ্রামিং স্কিলটা বাড়াইতে পারো, তোমাদের প্রোগ্রামিং এর মানে কোর্স করতে পারো, তোমাদের প্রোগ্রামিং এর বেসিকটা স্ট্রং করতে পারো। ভাই তোমার এখন তো দরকার নাই যে একদম পারফেক্টলি পুরো একটা কম্প্যাক্ট ভাবে সবকিছু করার। এই প্রোগ্রামিংটা খুবই বিচ্ছিরি লিখছি ভাই, ধরো সুন্দর করে লিখি, যদিও ভাইয়ের লেখা এত সুন্দর এটা তোমরা নিজেরাও জানো। প্রোগ্রামিং, ঠিক আছে, তোমরা কি করতে পারো, তোমরা সুন্দর মতো প্রোগ্রামিং এর যে স্কিল আছে, এবার কি ঠিক লিখছি আশা করি, হ্যাঁ, প্রোগ্রামিং এর যে স্কিল আছে, এটা এম কি লিখছি ভাই, এম কি লিখছি, প্রোগ্রামিং স্কিল কি, তোমরা এটা এই স্কিলটাও ইমপ্রুভ করতে পারো, এই স্কিলটাও ইমপ্রুভ করতে পারো। এখন ভাই এই স্কিল ইমপ্রুভ করার জন্য আমার কি আসলে টাকা খরচ করা লাগবে? সব কিছু কি আর টাকা খরচ করে করা লাগে? না, মোটেও না। তুমি যদি চাও, ইউটিউবে এমন অনেক কন্টেন্ট আছে, যেমন প্রোগ্রামিং এর আমি তোমাকে একটা জিনিস বলে দিই, আপনা কলেজ নামের একটা ইউটিউব চ্যানেল আছে, ইন্ডিয়ান ইউটিউবার। ওই আপনা কলেজ চ্যানেলটাতে অনেক কিছু আছে, অনেক রিসোর্স আছে। এছাড়াও তুমি মনে করো সি প্রোগ্রামিং শিখতে চাও, ওয়েব ডিজাইন শিখতে চাও, বা গ্রাফিক্স ডিজাইন শিখতে চাও, ভিএফএক্স এর কাজ শিখতে চাও, অ্যাডোবি প্রিমিয়ার প্রো শিখতে চাও, বা যে কোনো একটা সফটওয়্যার শিখতে চাও, তুমি জাস্ট ইউটিউবে যাও, ফ্রি প্লেলিস্ট দেখো। তোমার জীবনে বা তোমার জন্য এই মুহূর্তে আসলে ওই ফ্রি প্লেলিস্টটাই এনাফ। তোমার আসলে এর থেকে বেশি একদম মনে করো যে প্রো লেভেলের কোর্সের কোনো দরকার নেই। তুমি ওই ফ্রি প্লেলিস্ট দিয়ে কি তুমি ভালো কিছু একটা করতে পারবা। তো এই জন্য এমন না যে আসলে টাকা খরচ করে বা পেইড কোনো কিছু করা লাগবে। তুমি যদি একটা ফ্রি কোর্সও করো, তুমি যদি একটা ফ্রি কোর্স এখন শেষ করো, এটাও তুমি কি ভালো মতো করতে পারো। এখন ভাই আমি কি তাহলে সারাদিন বসে বসে কোর্স করবো? অবশ্যই না। তুমি কোর্সের জন্য একটা টাইম রেখে দাও, তুমি একটা টাইম রেখে দাও, তুমি 24টা ঘন্টা তোমার কাছে আছে, 24 আওয়ার্স তোমার কাছে আছে। 24 আওয়ার্সের মধ্যে তুমি কি 2 ঘন্টা বের করতে পারবে না, বা 1 ঘন্টা বের করতে পারবে না? এই 1 আওয়ার তুমি রেখে দাও হচ্ছে স্কিলের জন্য, 1 আওয়ার তুমি রেখে দাও স্কিলের জন্য। প্রত্যেকটা দিন তুমি যদি স্কিল 1 আওয়ার করেও তুমি করো, দেখবা তুমি বিশাল কিছু করতেছো, অনেক কিছু করে ফেলতেছো। এবং এইগুলোর যদি তুমি কোনো ইউটিউবের প্লেলিস্ট করো, মানে প্রোগ্রামিং এর বা এডিটিং এর, তুমি 1.5x করতে পারবা, 2x করতে পারবা। তখন তোমার আসলে 1 ঘন্টায় আসলে ডাবল জিনিস পড়তে পারবা, ডাবল জিনিস দেখতে পারবা। এখন আমি আবারও বলতেছি, যার যেটা ভাল লাগে, অনেকের হয়তো বা খেলাধুলা ভাল লাগে, হইতে পারে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, অনেকে আবার ওই যে ন্যাশনাল পর্যায়ে পর্যায়েও খেলে। তোমরা যদি ওই পর্যায়ে খেলতে পারো, অবভিয়াসলি ভালো। তোমরা তাহলে ওই জায়গাটা ইমপ্রুভ করো, তোমরা ওই খেলাটা প্র্যাকটিস করো, ওইখানে ইমপ্রুভ করো, ওইটাও ভালো ভাই। তোমার এটা তো এমন না যে আসলে সব কিছু আইসিটির মধ্যে, সব কিছু আসলে কম্পিউটারের মধ্যে, সব কিছু তোমার কি বলে ইন্টারনেটের মধ্যে সীমাবদ্ধ। তুমি যদি ফিজিক্যাল লাইফেও কোনো কিছুতে ইমপ্রুভ করতে পারো, তুমি করো, ওইটাও তোমার জন্য বেটার। তুমি ওইটার জন্য একটা আলাদা স্কিল সেগমেন্টে রেখে দাও। বাট ওগুলা বাদেও, ওই ফুটবল খেলা, কি বলে তোমার ক্রিকেট খেলা বা যে কোনো খেলা, ওইসব খেলা বাদেও তোমার এই স্কিলটা যদি তুমি সাইড একটা স্কিল গ্রো করো, এটা তোমার জন্য খুবই ভালো। ইভেন তোমার এখন না, তোমার এটা ভবিষ্যতের যে কোনো টাইমের জন্য অনেক ভালো। তো তুমি এই জিনিসটা করতে পারো। এখন আসো আসলে যারা আসলে একটু পড়ালেখাতে একটু আটকে রাখতে চাও, এই যে বললাম 24 ঘন্টার মধ্যে 1 আওয়ার তুমি স্কিল, তুমি কি আর 1টা আওয়ার রাখতে পারো না? যদি যে কোনো যেদিন তোমার ভালো লাগবে, অবশ্যই যেদিন তোমার ভালো লাগবে, প্রতিদিন দরকার নেই, হইতে পারে এমন একটা দিন যে সারাদিন তোমার মধ্যে আজকে খালি আমি ঘুরবো, বা খালি আমি আজকে খেলাধুলা করবো, করো, কোনো প্যারা নাই। যে কোনো দিন তোমার যখন ভালো লাগে, তুমি আর 1টা আওয়ার, আর 1 আওয়ার, আর 1 আওয়ার কি, আর 1 আওয়ার তুমি রাখো হচ্ছে কি পড়ালেখার জন্য। ওই আওয়ারটা তুমি স্টাডি করতে পারো, তোমার এইচএসসির কিছু একটা স্টাডি করতে পারো। এবং এইচএসসির এখন কি আসলে তোমার মানে একদম পুরো মেইন জিনিস স্টাডি করতে হবে বা সব কিছু পড়ে ফেলতে হবে? মোটেও না ভাই। তুমি এখন কিছু বেসিক জিনিস যদি তুমি আগে রাখো, তুমি কি করতে পারবা জানো? তুমি অন্যদের থেকে, এমন না যে তুমি অনেক আগায়া স্টার্ট করবা, বাট অ্যাটলিস্ট এটা হইতে পারে যে অন্যদের থেকে তুমি আর একটু এফিসিয়েন্টভাবে স্টার্ট করছো। কথাটার মানে কি হইতে পারে, তোমার একটা বন্ধু তোমার থেকে পরে শুরু করেও তোমার থেকে আগায় গেছে, এটা কিন্তু অনেকেরই ক্ষেত্রেই হয়। এবং এই জিনিসটা আসলে কোনো ভুল কিছু না। এবং একটা জিনিস আমি তোমাকে এখন বলে দিই, তুমি অল টাইম নিজের উপর ফোকাস করবা, আরেকজনের উপরে না। শুনো, তোমার যতটুক দরকার, তোমার যতটুক আসলে মানে বলতে পারো যে সীমাবদ্ধতা, এটা তোমার মধ্যেই সীমাবদ্ধ, ওইটা আরেকজনের মধ্যে না। মানে আমি এটা বুঝতে চাচ্ছি যে আরেকজনের সাথে আসলে তুলনা করতে যাবা না। ওর তো এই সিলেবাস শেষ, আর ওই তো আইসিডি 3টা চ্যাপ্টার পড়া ফেলাইছে, আর ওর তো ফিজিক্সের 2টা চ্যাপ্টার শেষ। ভাই ও মারা খাকবে, ও যেখানে মন সেখানে যাক, ওইটা তো ও, ওটা কি তুমি না। তুমি নিজের সাথে নিজের তুলনা করবা, আমি কতটুকু এফিসিয়েন্ট, আমি কতটুকু শেষ করছি, আমার আরও কতটুকু শেষ করা দরকার। এটার জন্য এমন না যে আয় হায় ওই 3টা চ্যাপ্টার আগে গেছে, হয়তো আমার থেকে অনেক আগে, এটা করবা না। নিজের প্রতি নিজে সৎ থাকো, নিজেকে কি পুশ করো যে নিজের কয়েকটা মানে আরও যে তোমার একটু অ্যাডভান্সভাবে আগাইতে হবে, এই জিনিসটা পুশ করো। বাট অন্যের সাথে তুলনা করতে যাবা না এইচএসসি লাইফে, তাহলে একটা বিশাল মারা খাবা। ঠিক আছে, এই 1 আওয়ার তুমি স্টাডি করতে পারো। এখন তুমি স্টাডি কি করতে পারো, তুমি বেসিক যে ফাউন্ডেশন জিনিসগুলো আছে ওগুলো পড়তে পারো। যেমন তোমাকে আমি যদি বলি ফিজিক্স বা ম্যাথের ভেক্টর চ্যাপ্টারটা, ঠিক আছে, ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা, ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা, ঠিক আছে, ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা তুমি চাইলে এখন ভেক্টর চ্যাপ্টারের ফাউন্ডেশন কিছু ক্লাস অথবা বেসিক কিছু ক্লাস করে রাখতে পারো। কারণ এই ভেক্টর ভাই তোমার জীবনে আসলে অনেক লাগবে,
তোমার জীবন অনেক লাগবে। তুমি যখন ঢুকবা এইচএসসিতে, যারা মানে কি বলে সায়েন্সের আসো তারাই বুঝবা। তুমি চাইলে তোমার মানে কমার্স আর্টসে যারা আসো, ওই কমার্স আর্টসে তো আমি আসলে একদম পুরো ভালো মতো জানি না, বাট তোমরা চাইলে তোমাদের যে মেইন চ্যাপ্টারটা ওইটার একটা ফাউন্ডেশন বলতে কি বোঝায়, বেসিক পার্টটা পড়ে রাখতে পারো। এবং আমি আইসিটির ক্ষেত্রে বলবো তোমরা চাইলে এই টাইমটাতে আসলে ইংলিশ, বাংলা, আইসিটি এই তিনটা জিনিস অনেক ধুমায় পড়তে পারো, কারণ তোমাদের কাছে অনেক রিসোর্সও আছে, তোমাদের কাছে অনেক পড়ার জিনিসপাতিও আছে। তোমরা এখন পড়ে রাখলা, পরে যখন তোমার একটা একাডেমিক ব্যাচে পড়বা, তুমি দেখবা এই যে একটু পড়ে রাখছো, বেসিকটা আসো, তুমি অন্যদের থেকে আরো এফিসিয়েন্ট আসো, তুমি অন্যদের থেকে ভালো বুঝতেছো, তোমার আউটপুট আরো ভালো দিতে পারতেছো। কি করতে পারো, তুমি আইসিটির চ্যাপ্টার 3 পড়ে রাখতে পারো, আইসিটির চ্যাপ্টার 3 পড়ে রাখতে পারো, আইসিটির কি চ্যাপ্টার 3 পড়ে রাখতে পারো। এবং আরেকটা জিনিস আমি তোমার বলে দিই, এই জিনিসটা তো আমি আজকে রেকর্ড করতেছি, তোমার চ্যাপ্টার 3 এর উপর আমি অলরেডি একটা বেসিক টু অ্যাডভান্স বা বলতে পারো বিগিনার টু মাস্টার লেভেলের একটা প্লেলিস্ট দিব, যেই প্লেলিস্টটা করলে আসলে বিটুপির ক্লাসও তোমার করা লাগবে না, তোমার ওই প্লেলিস্টে সব শেষ হয়ে যাবে। ওই প্লেলিস্টে চ্যাপ্টার 3 নিয়ে আমি পুরাটা একদম ডিটেলসে আলোচনা করব, তোমার আর চ্যাপ্টার 3 নিয়ে কোনো মানে জ্ঞানজাম বা কিছু তো পড়তে হবে না, একদম এইচএসসিতেও এডমিশনও। তো তুমি চাইলে ওইটাও করে রাখতে পারো। ওইটা তুমি কি বসে বসে এখন ভাই সারাদিন ক্লাস করবা? প্লিজ না, তুমি প্রত্যেক দিন আধা ঘন্টা করে আইসিটি পড়লা, আধা ঘন্টা করে ফিজিক্স পড়লা, পরের দিন আধা ঘন্টা ফিজিক্স পড়লা, আধা ঘন্টা কেমিস্ট্রি পড়লা, আধা ঘন্টা ম্যাথ পড়লা, এরপরের দিন আধা ঘন্টা আবার আইসিটি পড়লা, আধা ঘন্টা আবার ফিজিক্স পড়লা, এভাবে তুমি পড়তে পারো। এটা তোমার পুরোপুরি তোমার উপর নির্ভর করতেছে। কিন্তু ভালো হবে যদি তুমি একটু আগে রাখো, একটু, বাট এটা অবশ্যই ছুটির পরে, নট ছুটির মাঝখানে। এই জিনিসটা তোমরা করতে পারো। তাহলে আমি 3টা জিনিস বললাম, যে প্রথমত ছুটি এনজয় করো, সেকেন্ড যে কোনো একটা স্কিল ইমপ্রুভ করো, এটা সবচেয়ে পারফেক্ট একটা সময় যে কোনো একটা সাইড স্কিল ইমপ্রুভ করার। এই সাইড স্কিল তোমাকে কখনো ধোকা দিবে না, কোনো না কোনো সময় তোমার দেখবা কাজে লাগতেছে। আরেকটা কি, 1টা ঘন্টা করে তুমি পড়তে পারো যেদিন তোমার মন চাবে, আর যেদিন মন চাবে 2 ঘন্টা পড়তে ওই দিন 2 ঘন্টা পড়ো, যেদিন মন চাবে 3 ঘন্টা পড়তে ওই দিন 3 ঘন্টা পড়ো, যেদিন মন চাবে আমি পড়বো না ওই দিন তুমি পড়ো না, পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে? তো এইভাবে তুমি আসলে কি ইফেক্টিভ করতে পারো। এখন ছোট্ট একটা জিনিস এইচএসসি 28 যারা আসো তোমরা অনেকেই হচ্ছে যে বলতেছি না ভাইয়া আইসিটি কোর্সটা যদি একটু আলাদা করে দিতেন, আইসিটি কোর্সটা যদি আলাদা করে দিতেন। তোমাদের জন্য আসলে এখানে একটা সুখবর আছে, যে আমাদের ওয়েবসাইটে যে রেদন্স মেথড ওয়েবসাইটে তুমি যদি যাও, তোমাদের এই আইসিটি যে কোর্সটা আছে এইচএসসি 28 আইসিটি কোর্স, এইচএসসি 28 আইসিটি কোর্সটা অলরেডি আলাদা করে দেওয়া হয়েছে। ঠিক আছে? অলরেডি আলাদা করে দেওয়া হয়েছে। তোমরা চাইলে এই কোর্সটা আলাদা এনরোল করতে পারবা। ঠিক আছে? মাত্র 1200 টাকায় তোমরা আলাদা এনরোল করতে পারবা, যেই কোর্সে আসলে ভাইয়া পুরাটা তোমাদের আইসিটি পড়াবো, এবং আইসিটি নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না। এইটুক ভাই একদম 100% গ্যারান্টি দিতে পারবো। তোমাদের যদি মনে হয় তোমাদের আগের ব্যাচের, মানে তোমরা তো এইচএসসি 28, তোমার যদি মনে হয় তোমাদের আগের ব্যাচ অর্থাৎ এইচএসসি 27 এর আমার যেই পোলাপান আছে ওদের থেকে তোমার যদি রিভিউ দরকার হয়, তুমি রিভিউ নিয়ে আসতে পারো, যে আমার ক্লাস কেমন বা আমি ওদেরটা কিভাবে শেষ করছি। এবং সেম দায়িত্ব সহকারে আরও ভালোভাবে, আরও যতটুকু, আর মানুষ তো আস্তে আস্তে চেষ্টা করে দিন দিন আপডেট করতে, তো আমি আরও আপডেটভাবে তোমাদের কি এই কোর্সটা শেষ করার চেষ্টা করবো। তো তোমরা চাইলে এই কোর্সটাতে এনরোল করতে পারো, না করলে এখন আপাতত করো না, আপাতত চিল মারো, পরে চাইলেও এনরোল করতে পারো, বাট পরে ডিসকাউন্টটা পাবা নাকি এটা আমি শিওর না। ঠিক আছে? তো সবাই এটাই মেনলি। তাহলে কিভাবে তোমরা আশা করি বুঝতে পারছো যে কিভাবে আরও ইফেক্টিভ করতে পারো তোমাদের ছুটির সময়টা, বাট ইফেক্টিভ করতে গিয়ে ছুটিটা হারায়ও না, ছুটিও যেন কাটানো হয়, ইফেক্টিভভাবে যেন কাটানো হয়। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইলো, ভাইয়ের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।